ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী। তুলে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল ফোর্স। স্পেশাল আদালতে শুরু হয়েছে তার বিচার কাজ। শেষমেশ কি পরিণত হয় মাদুরোর তা এখনই বলা মুশকিল। এ অবস্থায় সঠিক সিদ্ধান্ত নিলে ভেনেজুয়েলার বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার যুক্তরাষ্ট্রের এই আগ্রহের কথা জানান। মার্কো রুবিও বলেন, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব যদি সঠিক সিদ্ধান্ত নেয় তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন, আমরা তাদের কর্মকাণ্ড দিয়েই সবকিছুর বিচার করব, দেখব তারা কি করে। রুবিও আরো বলেন, আমি শুধু এটুকু জানি, যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে যুক্তরাষ্ট্রের হাতে এখনো বহু ধরনের চাপ প্রয়োগের উপায় রয়েছে। মার্কো রুবিও বলেন, মাঝখানে তারা প্রকাশ্যে কি বলছে বা অতীতে তারা কি করেছে সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন থেকে তারা কি করে। তাই আমরা অপেক্ষা করব এবং দেখব। ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, মাদুরোকে গ্রেপ্তারের 24 ঘন্টা না যেতেই এখন সবাই প্রশ্ন করছে কেন আগামীকালই নির্বাচন ঘোষণা করা হয়নি। এটা সম্পূর্ণ অবাস্তব। এগুলো সময় সাপেক্ষ বিষয়, এর একটা প্রক্রিয়া আছে। এখানে একটু বাস্তবতা মেনে চলতে হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দেশটির সুপ্রিম কোর্টের রায়ে তিনি এই দায়িত্ব পালন করছেন।